আমাদের বাঙালিদের ভাত এবং মাছ প্রধান খাদ্য, তাই তো আমাদেরকে মাছে ভাতে বাঙালি বলা হয়। আজকে আমার রেসিপি রুই মাছের ঝোল। আর রুই মাছের ঝোলটা কিন্তু খেতে অসাধারণ হয়েছে। এভাবে বাসায় বানিয়ে খেয়ে দেখতে পারেন। আশা করি আপনার পরিবারের সকলে খুব পছন্দ করবে। তো চলুন দেখি কিভাবে বানালাম এই রুই মাছের ঝোল। তো সেই জন্য আমি নিয়েছি রুই মাছ। মাছগুলোকে আমি ভালো করে লবণ দিয়ে কচলিয়ে মেখে ধুয়ে নিয়েছি, তারপরে কিন্তু পানি ছেঁকে নিয়েছি। এখন এক এক করে মশলা মেখে নিতে হবে। তো আমি প্রথমে দিয়েছি রসুন বাটা, তারপরে দিয়েছি এখানে আমি ধনিয়া পেস্ট, তারপরে দিলাম শুকনো মরিচের পেস্ট, তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। যারা জিরে পছন্দ করেন না মাছে, তারা স্কিপ করে নিতে পারেন। এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি। হাত দিয়েই ভালো করে মাখিয়ে নিতে হবে, যেন প্রতিটা মাছের মধ্যে মশলাটা ভালো করে মাখানো হয়। আর দিয়ে দিচ্ছি সামান্য সাদা তেল। এখানে আপনি ইচ্ছা করলে সরিষার তেলও ব্যবহার করতে পারেন। এখন আমি মেখে রেখে দিব অন্তত 15 মিনিট। এবার কড়াইতে আমি সামান্য তেল দিয়েছি, তেলের মধ্যে মাছগুলো ছেড়ে দিচ্ছি। আর অবশ্যই তেলটাকে গরম করে নিতে হবে। এবার ঢেকে দিলাম। যখন এক পাশ হয়ে যাবে, তারপর কিন্তু আরেক পাশ এভাবে উল্টে নিতে হবে। তো যখন আরেক পাশটা হয়ে গিয়েছে, তখন কিন্তু আমি দিয়ে দিচ্ছি পানি। আর পানি কিন্তু খুবই সামান্য দিতে হবে। আর যতটুকু পানি দিয়েছি, রান্না শেষ হলে কিন্তু কমে পানিটা একদম কষা কষা হয়ে যাবে। এবার দিয়ে দিলাম কাঁচামরিচ। কাঁচামরিচটা যখন একটু সিদ্ধ হয়েছে, আমি দিয়ে দিচ্ছি এখানে কয়েকটা লেবু পাতা। যারা লেবু পাতার গ্রানটা ভালো পছন্দ করেন না, তারা স্কিপ করে নেবেন। তবে লেবু পাতা দিলে এই তরকারিটা কিন্তু স্বাদ অনেক গুণ বেড়ে যায়। আর অবশ্যই মনে রাখবেন, এই তরকারিতে কিন্তু টাটকা মাছটাই ব্যবহার করার চেষ্টা করবেন। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা। যারা লেবু পাতা দিলে ধনেপাতা দিতে হয় না, তো যারা পছন্দ করেন তারা দিবেন। আমার খুব পছন্দ ধনেপাতা, তাই আমি প্রায় সব তরকারিতেই ধনেপাতা খাই। তো ভিউয়ার্স, হয়ে গেল আমার মাছের ঝোল। এখন আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে। ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে আমার সকল ভিডিও আপনার কাছে চলে যাবে। তো ভালো থাকবেন ভিউয়ার্স। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।